নমস্কার, আমি অনন্যা। আজকে চলে এসেছি আরেকটা নতুন পডকাস্ট নিয়ে। আজকে যিনি আমাদের সাথে রয়েছেন তিনি একটু স্পেশাল আমাদের জন্য। তো আমরা তার থেকে জেনে নেব যে তিনি কিভাবে আমাদের সাথে এতটা পথ চলছেন, তার জার্নিটা কিরকম। নমস্কার, আমি শতাব্দী শীল। আমি শিক্ষা দীক্ষা টিচার্স ট্রেনিং করতে এসেছিলাম। এখন শিক্ষা দীক্ষার একটা টিচার হিসাবে জয়েন করেছি। সেই জার্নিটাই আমি এখানে জানাতে এসেছি। আচ্ছা, তো ম্যামের নাম জেনে নিলাম। ম্যাম আমাদের মধ্যে রয়েছেন। তো তুমি আমাদের বলো ম্যাম, যে শিক্ষা দীক্ষার খোঁজ বা শিক্ষা দীক্ষার সাথে তুমি কিভাবে যুক্ত হয়েছো? অ্যাকচুয়ালি আমি একটা স্কুলের টিচার। সেই স্কুলে আমাদের অ্যাবাকাস শেখানো হতো। এবার সেইখানে আমাদের একটু সমস্যা হয়েছিল যে অ্যাবাকাসটা কে শেখাবে, কিভাবে শেখানো হবে। তখন আমাদের হেডমিস্ট্রেস বললেন যে শতাব্দী, তুমি গিয়ে অ্যাবাকাস শেখো, কোথায় শেখানো হচ্ছে তুমি খোঁজ নাও। এবং আমরা অনেক জায়গায় খোঁজ নিয়েছিলাম এবং এখানেও আমি বোর্ডে হচ্ছে ম্যামের ফোন নাম্বার নিয়ে আমি সেখানে ম্যামের সঙ্গে যোগাযোগ করলাম এবং ম্যামকে আমার ম্যামের কথায় ম্যামকে কথা দিয়ে যে ভরসা পেয়েছি, সেই ভরসাতে আমি এখানে ভর্তি হয়েছি এবং এখন আমি সাকসেসও হয়েছি। তো তুমি তো বললে তুমি একজন টিচার, তুমি একটা স্কুলে শেখাও, তাছাড়া তোমার একটা ড্রয়িং স্কুল আছে, তারপরে তুমি এখানে অ্যাবাকাস শিখতে। তো এই এত কিছু তুমি ম্যানেজ করেছো কি করে? ম্যানেজ করেছি বলতে ম্যাম আমাকে খুব এতে সাহায্য করেছিল। আমার সময়ের সঙ্গে ম্যামও সেই সময়টাকে অ্যাডজাস্ট করে আমাকে ম্যাম সময় দিয়েছিল এবং স্কুলও আমাকে এর জন্য সময় দিয়েছিল যে একটা টাইম স্কুল আমাকে ছুটি দিয়ে দিয়েছিল যে এরকম শনিবার ক্লাস করতে আসো, তুমি এই টাইমটা শনিবার স্কুল যেতে হবে না। এরকমভাবেও আমি সময় পেয়েছিলাম। দিয়ে আমি ক্লাস করার সুযোগ পেয়েছিলাম। ম্যাম রাত্রে 8:30, 9টা যখনই ম্যামের টাইম হতো আর আমারও টাইম হতো, এটাকে অ্যাডজাস্ট করে আমি এখানে শুরু করে দিয়েছি। আচ্ছা, তো তুমি যখন প্রথম ট্রেনিংটা শুরু করলে অ্যাবাকাস ট্রেনিংটা, তখন তোমার কেমন মনে হচ্ছে? প্রচন্ড ভয় এবং ভীত যাকে বলে। ম্যাম সবসময় সাহায্য করতেন, সাহস দিতেন এবং বলতেন, আমি ম্যামকে বলতাম ম্যাম আমি পারবো তো। তখন ম্যাম বলতেন নিশ্চয়ই পারবে, তুমি দেখবে একদিন তুমি কোথায় যাবে আমাকে সেদিন এসে বলবে ম্যাম আমি পেরেছি। ঠিক আছে, ম্যাম ভীষণ ইন্সপায়ারিং, তাই তো? হ্যাঁ, আমরা প্রথম থেকে আমাদের আগের যতগুলো ভিডিও হয়েছে আপনারা সবাই দেখেছেন যে ম্যাম আমাদের একজন সবাইকে সাকসেসফুল হতে সবসময় সাহায্য করেছেন। তো তুমি তো একটা জায়গায় শেখাও, তো তোমার সেই ব্রাঞ্চটা কি এখানেই, তুমি কি এখানেই শেখাচ্ছ? আমি শিক্ষা দীক্ষার সঙ্গে যুক্ত। ম্যাম আমাকে এখান থেকে ফ্র্যাঞ্চাইজি দিয়েছে, ম্যাম এখান থেকে আমাকে সব কিছু দিয়েছে। অ্যাডমিশনও আমার স্টুডেন্টদের এখানেই হয়, কিন্তু আমি শেখাই হচ্ছে রাজচন্দ্রপুর, যেখানে জুম স্টুডিও সমীর উকিলের বাড়ি, সেই জায়গায় আমার একটা ফ্র্যাঞ্চাইজি নিয়েছি, ওখানে আমি শেখাই। তো ম্যামের শেখানোর জায়গাটা, শেখানোর অ্যাড্রেসটা আমরা জেনে নিলাম। তো তুমি যে এই যে ক্লাস করানো এখন শুরু করেছো, যেটা তুমি বললেই মাত্র অ্যাড্রেসটা, তো সেটা তোমার কতদিন ধরে চলে, কবে থেকে করছো তুমি? আমি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছি। বাহ, তো এটা তো খুব ভালো কথা। ফেব্রুয়ারি মাস থেকে তোমার মোটামুটি 1 মাস হয়ে গেছে এখন রানিং তোমার। আচ্ছা, তো এই যে তুমি এখন শেখাচ্ছ, তোমার ইনস্টিটিউট থেকে তুমি কিরকম হেল্প পাচ্ছ? শিক্ষা দীক্ষা থেকে কিরকম? সব রকম হেল্প পাচ্ছি। কেন অ্যাডমিশন হচ্ছে, অ্যাডমিশন ফর্ম ম্যাম দিচ্ছেন এবং বই, যেটা আমাদের লেভেলের বই থাকে সেই বই ম্যাম দিচ্ছেন। আলাদা আলাদা লেভেল রয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা। আর ম্যামের ডিজাইন করা বই, আমাদের কোনো বাইরের বই নয়। হ্যাঁ, আর হচ্ছে ডিভাইসটাও ম্যাম দিচ্ছে, যেটা অ্যাবাকাস টুল আমরা বলি, সেটাও ম্যাম দিচ্ছে। কি বলে? অ্যাবাকাস টুল। আচ্ছা, অ্যাবাকাস টুল বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
বাট এটাও ম্যাম দিচ্ছে, মানে সবকিছুই ম্যাম ম্যানেজ করে আমাকে দিচ্ছে। মানে ইনস্টিটিউট থেকে তুমি এই জিনিসগুলো, আমার স্টুডেন্টরা শিক্ষা দীক্ষারই স্টুডেন্ট। আচ্ছা, মানে যেহেতু ফ্র্যাঞ্চাইজি, এটা তো নর্মাল বিষয় যে ফ্র্যাঞ্চাইজি মানে তোমার এখানেরই রয়েছে, কিন্তু এখানের যা কিছু জিনিসপত্র তোমার ক্লাস করাতে যা যা লাগছে সবকিছু এখান থেকে দেওয়া হচ্ছে। আচ্ছা, তো তোমার ইনস্টিটিউটে এখন কতজন মানে স্টুডেন্ট, তোমার কতজন, তোমার ইনস্টিটিউটে কতজন রয়েছে? 27। মানে এক মাসে অনেকটা তোমার মানে অনেকটা তুমি ইমপ্রুভ করেছো। আচ্ছা, তো তুমি এখন করাচ্ছ, তো তোমার এখন কি মনে হচ্ছে, যে তুমি এখন কি ফিল করছো? ম্যাম তোমাকে বলেছিল যে তুমি নিশ্চয়ই একজন সাকসেসফুল এন্টারপ্রেনার হবে। আনন্দ, প্রচন্ড মনের মধ্যে আনন্দ, সেটা রয়েছে। ম্যাম যদি না পাশে থাকতো এই আনন্দটা হয়তো থাকতো না। মানে আমরা সবসময় দেখছি ম্যাম নিজে একজন সাকসেসফুল এন্টারপ্রেনার। তিনি চাইছেন যে আমাদের ইনস্টিটিউটে প্রত্যেকেই যেন সেই জায়গাটা, মানে সেই পজিশনটা হোল্ড করতে পারে। আমাদের ইনস্টিটিউট যেন সব জায়গায় সমানভাবে সাফল্য লাভ করতে পারে। তো তুমি তো স্কুলেও করাচ্ছ, তুমি মানে অ্যাবাকাস ট্রেনিংও করাচ্ছ, তুমি একটা টাইম শিখেওছো। আচ্ছা, এখন যে তুমি স্কুলের সাথে তোমার ট্রেনিংটা করাচ্ছ, স্কুলেও অ্যাবাকাস করাচ্ছ, তাছাড়া তোমার একটা রয়েছে, একটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে, একটা ইনস্টিটিউট রয়েছে, তোমার ইনস্টিটিউটে তুমি টাইমটা কী করে ম্যানেজ করছো তাহলে? অ্যাকচুয়ালি অ্যাবাকাস শেখানো হয় সপ্তাহে একদিন, আর আমার যেহেতু ড্রয়িংয়েরও ব্যাপার রয়েছে, ওটাও একটা ইনস্টিটিউট আমার রয়েছে, সেটার জন্য সপ্তাহে একদিন, এর জন্য আর স্কুল তো 6 দিন, এই করে আমার টাইম ম্যানেজ হয়েছে। বাহ! তো আমরা শতাব্দীদির থেকে জেনে নিলাম যে ম্যাম কিভাবে শতাব্দীদির হাত ধরে তাকে একজন সাকসেসফুল অ্যাবাকাস টিচার হিসেবে প্রতিষ্ঠা করছেন। যেহেতু আমরা প্রথমে অনেক আগেই জেনে গেছি যে এখানে আমরা এই মাস্টার কোর্সটা এবং অ্যাবাকাস টিচার ট্রেনিংটা করাই, তো আমরা দেখতে পেলাম সেইখানে দাঁড়িয়ে ম্যাম একজন সাকসেসফুল টিচার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তুমি যদি এই বিষয়ে কিছু বলতে চাও তাহলে বলতে পারো। আমি বলতে চাইছি, যারা কিছু করে নিজের পায়ে দাঁড়াতে চাও, তাদেরকে আমি বলি, যদি কিছু ট্রেনিং নিতে চাও তাহলে এই অ্যাবাকাস ট্রেনিংটা নাও। আমার মানে আমি নিজে সাকসেস হয়েছি এবং আমি চাই আরো 5 জন সাকসেস হোক, ম্যামের কাছে আসুক, ম্যামের কাছে শিখুক, এটা আমি চাই। কেননা ম্যাম সাহায্য করবে তোমাদের নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। যেটা ম্যাম সবসময় বলেন, শুধু আমি নই, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব। তো আমরা আজকে জেনে নিলাম শতাব্দীদির কাছ থেকে যে অ্যাবাকাস টিচার ট্রেনিং করে শতাব্দীদি অ্যাজ আ সাকসেসফুল এন্টারপ্রেনার হিসেবে তার কেমন ফিল হচ্ছে। তো এই বিষয়ে যদি আপনারাও কিছু জানতে চান বা আপনাদেরও যদি এই বিষয়ে আগ্রহ থাকে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। নমস্কার।